একেই হয়তো খাল কেটে কুমির আনা বলে। এবার ইসরায়েলকে কাছে টানতে গিয়ে নাকি জীবন হারানোর শঙ্কায় পড়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তার নাকি গুপ্ত হত্যার শিকার হওয়ার আশঙ্কা আছে। ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বরতা নিয়ে ক্ষোভে ফুঁসছে গোটা বিশ্ব, কিন্তু একরকম নীরব ভূমিকা পালন করছে মুসলিম বিশ্বের অন্যতম দেশ সৌদি আরব। জানিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপর ক্ষোভ ছিল মুসলিম বিশ্বের নেতাদের। সেই ক্ষোভ আরও বেড়েছে ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের খবর জানাজানি হওয়ার পর। দীর্ঘদিন ধরে ইসরায়েলের সাথে সৌদি আরবের সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা করে আসছে যুক্তরাষ্ট্র। সৌদি আরবের পক্ষে এই প্রচেষ্টার কাণ্ডারি মোহাম্মদ বিন সালমান। তিনি ক্ষমতা নেওয়ার পরই ইসরায়েলের মতো দেশের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার পথে হাঁটতে শুরু করে রিয়াদ। এই কারণে গুপ্ত হত্যার ঝুঁকিতে রয়েছেন বলে দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম পলিটিকোতে প্রকাশিত এক প্রতিবেদনে সৌদি রাজকর্মকর্তাদের বরাতে এই খবর প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি রাজকর্তারা মার্কিন কংগ্রেসের সদস্যদের বলেছেন যে যুবরাজ সালমান সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করতে বড় দর কষাকষি করে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলেছেন। বিষয়টি বলতে গিয়ে মিশরের সাবেক প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের প্রসঙ্গ টেনে আনেন সৌদি কর্তারা। ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করার পর মিশরীয় এই নেতাকে হত্যা করা হয়েছিল। সৌদি জানতে চেয়েছে আনোয়ার সাদাতকে রক্ষা করার জন্য কি করেছিল যুক্তরাষ্ট্র। 2020 সালে মার্কিন মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। ওই ঘটনায় সৌদি আরবের পরোক্ষ সবুজ সংকেত ছিল বলে মনে করা হয়। মার্কিন সরকার বর্তমানে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা দেশগুলোর তালিকায় সৌদি আরবকে স্থান দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে মোহাম্মদ বিন সালমান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের যুক্তিতে ফিলিস্তিন রাষ্ট্রের সত্যিকারের গঠনকে অন্তর্ভুক্ত করার যুক্তি তুলে ধরেন। যুবরাজ এ শর্তকে খুবই উচিত বলে অভিহিত করেন। কারণ হিসেবে বলেন, গাজা যুদ্ধ এখন ইসরায়েলের বিরুদ্ধে আরবদের ক্রোধকে তীব্রতর করেছে। মোহাম্মদ বিন সালমান ও কংগ্রেস সদস্যদের মধ্যে এই আলাপের বিষয়টি পলিটিকোর সংবাদদাতার কাছে এ বিষয়ে জানাশোনা আছে এমন একজন মার্কিন কর্মকর্তা এবং তাদের সঙ্গে পরিচিত আরও দুজন ব্যক্তি প্রকাশ করেছেন। তবে প্রাণনাশের ঝুঁকি থাকলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে এই মেগা চুক্তির বিষয়ে অনর ক্রাউন প্রিন্স। তার দাবি, এই চুক্তি তার দেশের ভবিষ্যৎ ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ। মোহাম্মদ বিন সালমানের আগ্রহ সত্ত্বেও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় আগ্রহী নয় ইসরায়েল। সৌদি আরব বলে আসছে যে 1967 সালের চুক্তি অনুযায়ী ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া তারা ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে না।